হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করলাম। তো অনেক সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে আমরা। আর চোখে এখনও ঘুম রয়েছে, ঘুমটা ঠিকঠাক কাটেনি। তো সেই জন্য একটুখানি চা নিয়ে নিয়েছি, কারণ কি ভাল লাগছে না, যেহেতু ট্রেনে এরমভাবে বসে রয়েছি ঘুম চোখে। তো সেই জন্য একটু চা নিয়ে নিয়েছি। এবার চা খেতে খেতে যাওয়া যাক। তো আজকে দিনটা খুব একটা ভালো দিন, কারণ কি আজকে আমার বান্ধবীর বিয়ে। তো চলো, আমি আগের থেকে যেতে পারিনি বলে আমি বিয়ের দিনেই যাচ্ছি একদম ভোরবেলায় উঠে। তো চলো দেখি সারাদিনটা কীরমভাবে কাটাই, কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ করো। চলো, পরে কথা হচ্ছে। আর ভিডিওটা আসতে একটু দেরি হয়ে গেল, কারণ কি আমার ফোনে ব্যালেন্স ছিল না। তো সেই জন্য একটু লেট হয়ে গেল। তো সবাই একটুখানি অ্যাডজাস্ট করে নিও। তো বাইরেটা সবাই দেখতেই পাচ্ছ কতটা অন্ধকারে আমরা বেরিয়েছি। তো চলো যাওয়া যাক। তো দেখো এখন অনেকটা সকালের আলো হয়ে গেছে, আর বাইরে কুয়াশা কুয়াশা টাইপের রয়েছে। তো চলো বাড়িতে যাই, স্টেশনে নামি, দেখি কি হয়। আর এখন প্রায় বাজে মনে হয় 6টা। তো আমরা তাড়াতাড়ি চলে এসেছি অনেকটা। তো এই যে ত্রিবেণী স্টেশন এটা আমাদের। তো বাবু ব্যাগ নিয়ে টানাটানি করছিল। তো চলো ওভারব্রিজের দিকে যাওয়া যাক। আর এই যে সকালবেলায় দেখতেই পাচ্ছ চোখ মুখ ভালো লাগছে না, খুব ঘুম পেয়েছিল আমার। এই কারণ কি রাত্রিবেলায় 1 ঘন্টা খুব জোর ঘুমিয়েছি, শুতে শুতেই অনেক রাত হয়ে গেছিলো। আর তাড়াতাড়ি আবার উঠতেও হয়েছিল। হ্যাঁ, তো দেখো সকালবেলা আমাদের এখানকার রাস্তাগুলো কি ভালো লাগে, পুরো ফাঁকা ফাঁকা। আর এই যে আমার ভাই গেছিলো আনতে স্টেশন থেকে, আর ও স্টেশন অবধি নামিয়ে দিয়ে চলে গেছিলো। আর এটা হচ্ছে আমাদের বিটিপিএস। তো এখানটা এই জায়গাগুলো নিয়ে না পুরো ত্রিবেণীটা নিয়ে একটা ইমোশন মানে কাজ করে, কি বলবো। মানে এখানকার যতই নবদ্বীপে থাকি, নবদ্বীপও আমার খুব কাছের একটা জায়গা, কিন্তু তবু এখানের একটা বেশ অন্যরকম একটা ফিল হয় এখান দিয়ে রাস্তা দিয়ে গেলে আর কি, রাস্তাগুলো দেখলে। তো যাই হোক, তো চলো বাড়ির দিকে যাই। আর আমাদের স্টেশন থেকে বাড়ি খুব জোর 15 মিনিটের হয়তো রাস্তা, খুব একটা দূরে না। তো চলো। আর এই দেখো এটা হচ্ছে ছোটোবেলা থেকে এখানে আমাদের দুর্গাপুজোতে আনন্দ করা হতো। আর এইটা হচ্ছে আমাদের গঙ্গার ঘাট, যেখানে একটা শিব ঠাকুরের মন্দির আছে। তো এই জায়গাগুলো খুব কাছের বলতে পারো। আর এই যে আমাদের বাড়িতে ঢোকার রাস্তা। তো দেখতেই পাচ্ছ বিয়েবাড়ির জন্য সাজিয়ে ফেলেছে একদম লাইট দিয়ে। রাত্রেবেলা লাইটটা জ্বলছিল, এখনও জ্বলছে লাইটটা। তো রাত দিনের বেলায় অত বোঝা যাচ্ছে না, কিন্তু রাত্রিবেলায় হয়তো খুব সুন্দর লাগবে লাইটটা দেখে। তো চলো বিয়েবাড়ির দিকেই যাবো এখন। প্রথমে বাড়িতে এখন আর ঢুকবো না, আগে ওর সাথে দেখা করে তারপরে যাব আমি বাড়িতে। তো ভাই ব্যাগ নিয়ে আগে আগে বাড়ি চলে যাবে, আর আমি পরে যাব। তোমরা এখান থেকে বালতি করে জলটা দিয়ে দিতে হবে। খবর এই কি তো চলো ওদের বাড়িতে একটুখানি বসে গল্প টল্প করে তারপরে বাড়ি চলে এসেছিলাম, যেহেতু বলছিলাম ঘুম পাচ্ছিলো। বাড়িতে একটু এসে রেস্ট ফেস্ট নিয়েছি, আর এই দেখো রেডি হয়েছিলাম ওদের বাড়ির দিকে যাওয়ার জন্য। তো যাই দেখি বিয়ে বাড়িতে, কেননা এসে দেখা করে এসেছি, তারপর আর যাইনি। এখন প্রায় 12টা মতো বেজে গেছে। তো চান ঠান করে নিয়েছি, দিয়ে ওদের বাড়ির দিকে যাচ্ছি। আর গিয়েই দেখলাম এরকম। তো আমি হলুদ কালারের কাপড় পরিনি, তো সেই জন্য সবাই দেখছিলাম, যেহেতু গায়ে হলুদ বলে সবাই হলুদ হলুদ কাপড় পরেছিল। হ্যাঁ, ভালোই লাগছে তোকে। আমি হলুদ কাপড় পরলাম না। তো ওদের বাড়ি গেছিলাম দেখতেই পেলে। তো বলছিল যে, আমি বললাম হলুদ কাপড় পরিনি। তো বললো হলুদ কাপড় পর, সবাই পরেছে। তো হলুদ কাপড় পরে টরে এসে এখানে সবাই মিলে ওর সাথে ফটো তুলছিল। পাড়ার কাকিমারা ছিল, বৌদিরা ছিল, সবাই ফটো তুলছিল। তা আমি ওর সাথে দুটো ফটো তুললাম, দিয়ে একটুখানি জন্য ভিডিওটা অন করেছিলাম।
তো দেখো আজকে আমাকে হলুদ কাপড় পরে কীরকম লাগছে, আর তোমার ওকেও কি সুন্দর লাগছিলো দেখতে। ওর এখন ফটো, ওর আলাদা সিঙ্গেল ফটো তোলা হচ্ছে। এরপর গায়ে হলুদের জন্য বেরিয়ে পড়েছে। তো চলো গঙ্গার ধারে যাওয়া যাক, যেখানটা দিয়ে আসার সময় ভিডিওটা দেখালাম, যে গঙ্গার ধারটা। তো এই গঙ্গার ধারটা আমার খুব কাছের একটা জায়গা, কারণ কি আমি মনে করি যে ওখানে আমার বাবা আছে। কারণ কি বাবার সব কাজকর্মর সময় আমরা ওইখানেই তো অনেক কিছু করেছিলাম। আর আমার বাবা যতদিন আর কি বেঁচে ছিল ততদিন উনি ওই ঘাটেই স্নান করতেন। আর পাশে যে মন্দিরটা দেখালাম, তো সেখানে মন্দিরে আর কি ঠাকুরের মাথায় স্নান করে গঙ্গা দিয়ে ওখানে ঠাকুরের মাথায় জল ঢেলে রোজ বাড়ি আসতো। ওনার রোজকার এটা ডেলি রুটিন ছিল। তো সেই জন্যই ওখানে গেলে মনটা লাগে কি যে ওখানে হয়তো বাবা আছে আমার, এরকম একটা ব্যাপার লাগে। গঙ্গার ধারে চলে এসেছি, তো আজকে একটা খুশির দিন। তো চলো এসব মনে করবো না। তো এই দেখো সবাই মিলে এখন নামছি। আর গঙ্গার ধারটা কিন্তু আগে এরকম ছিল না, এটা হালে নতুন করে মানে সুন্দর করে করেছে। নাহলে আগে নর্মালি মানে গড়ান টাইপের ছিল, দৌড়ে দৌড়ে নামতে হতো। মানে দৌড়ানো শুরু করলে একদম গড়াতে গড়াতে নিচ অব্দি চলে যেতাম, এরকম একটা রাস্তা ছিল। তারপরে এটাকে ঠিক করেছে। আর এটা হচ্ছে আমার বৌদি, আমার কাকার ছেলের বউ। তো সবাই মিলে আমরা রয়েছি, পাড়ারও সবাই গেছে, আমার বৌদির মেয়েরা গেছে, আমার বাবু গেছে, সবাই মিলে গেছি। কিন্তু বিয়েতে খুব আনন্দই হচ্ছিলো, আমার খুব মজাই করেছি আমরা, আর অনেক ফটো তুলেছিলাম আমি। তো চলো গায়ে হলুদের জল তোলা হয়ে গেছে, ওকে চান করাবে যে জল দিয়ে। আর এই যে মন্দিরটা, তো মন্দির দিয়ে বেরিয়ে গেল সবাই। তো এবার বাড়ির দিকে যাব। তো এই যে বিয়ে বাড়িতে আবার এসে পড়েছি, এবার ওর গায়ে হলুদ হবে। তো গায়ে হলুদটা দেখবো, তারপর দেখা যাক কী হয়। তো চলো গায়ে হলুদটা দেখে ফেলি কীরকম করে কী হয়। আমি সেরকমভাবে কোনো বিয়ে এত ভালোভাবে কাছ থেকে অ্যাটেন্ড করিনি। আমার দাদার বিয়ে যখন হয়েছিল তখন ছিলাম সব কিছুতে, কিন্তু অনেকটা ছোট ছিলাম তখন। তো মাথা দিয়ে সবটা বেরিয়ে গেছে কী কী হয় না হয়। এবার জানি হয় কী হয়, কিন্তু কীরমভাবে কত কী নিয়ম থাকে সেগুলো জানি না। তো সেগুলো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি ওর বিয়েতে। তো চলো দেখি গায়ে হলুদ কীভাবে হচ্ছে। তো আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তুমি তো আবার আমার সামনে চলে এলে। হয়েছে? হ্যাঁ, এই আমার সামনে কি আস্তে আস্তে লাগাচ্ছে, স্টাইল বেড়ে লাগাচ্ছে, বুঝতে পারছো? চলো বিয়ে বাড়ি থেকে বাড়ি চলে এসেছি। আর এই যে আমাকেও হলুদ লাগিয়ে দিয়েছে সবাই ধরে। তো চলো এখন আর যাব না, এবার হচ্ছে থাকবো এখন বাড়িতে, আবার সেই সন্ধ্যেবেলায় যাব। তো চলো একবারে বিয়েতে দেখা হচ্ছে। তো এদের এখন বিয়ে হচ্ছে। তো চলো একটু বিয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভালো করে দেখি, দেখে ঠেকে এবার বাড়ির দিকে যাব। তো ওদের মণ্ডপটা খুব সুন্দর লেগেছে, আমার খুব ভালো লাগছিল, ভালো করে আর কি সাজিয়েছে। আর এই যে ওদের এখানে যেখানে বসার আর কি জায়গাটা করেছে, এখানে একটু এবার ফটো তুলবো, কারণ এরমভাবে ফটো আমার নেই, কিন্তু কেউ তুলে দিলে একটু বেশি ভালো হতো। তো কেউ তোলার লাগছিল না, আমি নিজেই তুলেছি। তো মোটামুটি হয়েছে, মানে পুরো
ব্যাকগ্রাউন্ডটা দেখা গেলে বেশি খুশি হতো। তো চলো খাওয়ার এখানে চলে এসেছি ফটো তুলে। আর যে সব ফুচকার স্টল বসিয়েছিল যেহেতু সবাই ফুচকা খাচ্ছে, আমিও ফুচকা খাবো। ফুচকা টুচকা খেয়ে খাবার খাবো, মেন কোর্সের দিকে যাব। তো প্রায় এখন মনে হয় 10টা 10:30টার মতো বাজে। তো এসেছিলাম খেতে। তো চলো খেয়ে নিই। আর এই যে ফুচকা খাচ্ছি আমি একদম কোনায় দাঁড়িয়ে দেখাই যাচ্ছে না আমাকে। ফুচকা খাওয়া হয়ে গেছে, এবার বেরিয়ে গেছি ফুচকার ওখান থেকে। তো ওখানে কফির স্টলও বসিয়েছিল, কফি খাইনি, ডাইরেক্ট খাবার খেতে চলে গেছি। তো দেখো বাবু আমি বসে রয়েছি, আর এই যে ওদের আজকের মেনুটা কী কী ছিল সবাই দেখেই নাও। তো চলো আমি আর বাবু সিট পেয়ে গেছি বসার জন্য, বসে পড়েছি এসে। আর আজটা পড়েছিলাম মালবেরি। তো কেমন লাগছে প্লিজ জানিও। আর এ দেখো খাবার চলে এসছে। তো ছিল ফিশ ফ্রাই, আর তার সাথে সস আর স্যালাড, আর তারপরে ছিল নানপুরি, আর চানা মশলা বোধহয় ছিল, মনে নেই, খেয়েছি ভুলে গেছি আমি, চানা মশলাই মনে হচ্ছে। তো আর তার সাথে ছিল ফ্রাইড রাইস আর চিকেন। তো যে ভাত খাচ্ছিলো তার জন্য ভাতও ছিল, মাছও ছিল। তো আমরা ফ্রাইড রাইস চিকেন খেয়েছিলাম, আর চাটনি, পাঁপড়, সন্দেশ আর আইসক্রিম, হজমোলা নিয়ে আমরা বাড়ির দিকে চলে এসেছি। আর এই যে ওরা এখন ঘরে বসেছে, তাই ওদের সাথে লাস্টবার দেখা করে গেলাম, কারণ কি খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো, ওই জন্য দেখা করে এলাম। আর বাবু অতিরিক্ত জ্বালাচ্ছিলো বলে ওই জন্য তাড়াহুড়ো করে খাওয়ার সময় আর ভিডিও করিনি এই ভালো করে। আর এই দেখো ওদের বাড়ি সত্যনারায়ণ পুজো দিয়েছিল, তো আমিও প্রসাদ আনতে গেছিলাম, ওই সবাইকে প্রসাদ দিচ্ছিলো। তো চাইবো যেন ওরা দুজনে সারা জীবন খুব ভালো থাকে, দুজনে একসাথে থাকে। আর সবাই তোমরাও আশীর্বাদ করো যেন ওরা একসাথে দুজনে খুব ভালো থাকতে পারে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাইকে টাটা, বাই বাই।